السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الإخوة الكرام، موضوع هذا المؤتمر كما بلغني بعض المشايخ حول الأمن والسلم والسلامة والسلم العالمي، بسبب أن الأمة تمر في محنة عظيمة، ونحن اليوم في وقت أعلن عن هدنة بين المتقاتلين في إيران وفلسطين المحتلة ومنطقة الشرق الأوسط. ترجم في البداية الكلام، أما المقدمة ما تحتاج. نعم، جزاك الله خير. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাইখ ডক্টর উসামা বিন আতাই আল-তাইবি রাহিমাহুল্লাহর বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ করব ইনশাআল্লাহ। আমাদের সময় এমনিতেই সংক্ষিপ্ত, এজন্য শাইখের বক্তব্যের সারাংশ অনুবাদ করব আমরা আজকে। শাইখ প্রথমে তিনি খুতবা পেশ করেছেন, যেটা আপনারা জুমার খুতবায় শুনে থাকেন আরবিটা, এটা বাংলায় মনে হয় আপনাদের কাছে এখন। তো এই শাইখ খুতবাটা পেশ করেছেন, তারপর শাইখ বলেছেন যে আজকে তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন তা হচ্ছে আল-আমনু ওয়াস-সালামা, অর্থাৎ নিরাপত্তা। তিনি নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। কারণ হচ্ছে যে বর্তমানে উম্মাহ একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহ চলছে, ফিলিস্তিন, তারপর ইরান, আমেরিকা, ইসরায়েল, এই রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ অবস্থা চলছে। এজন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল-আমনু ওয়াস-সালামা, নিরাপত্তা। ইন্না আস-সালাম ফিল আলাম وفي النفس وفي كل مكان لا يتحقق إلا بالإسلام. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. بدين الإسلام يتحقق السلام. শাইখ বলেছেন যে বৈশ্বিক নিরাপত্তা এবং আমাদের জীবনের নিরাপত্তা, এই নিরাপত্তা তখনই বাস্তবায়ন হবে যখন আমরা ইসলাম গ্রহণ করব। অর্থাৎ ইসলামের মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তা এটা বাস্তবায়ন হয়। ইসলাম ছাড়া এই নিরাপত্তা বাস্তবায়ন হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মাধ্যমে একমাত্র নিরাপত্তা বাস্তবায়ন হবে, নিরাপত্তা হবে ইনশাআল্লাহ। وقد قرأت لكم في صلاة العشاء من سورة البقرة
الآيات المتعلقات بالحج وما جاء بعدها، وفيها وهي آخر قبل الأخير من المقارات: يا أيها الذين آمنوا ادخلوا في السلم، في الإسلام كافة والسلام، ولا تتبعوا خطوات الشيطان. الكفر والشرك والبدع والفسوق هذا من خطوات الشيطان. إنه لكم عدو مبين. فالعداوة بين المؤمنين وبين البشر ستبقى ما بقي للشيطان حظ ونصيب. শায়েখ এখানে চমৎকার একটা প্রসঙ্গ টেনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে মুমিনগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তোমরা একেবারে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তানের পদাঙ্ক কি? বিদআত, শিরক, এগুলো। যদি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শিরক করি, বিদআত করি, পাপাচার করি, তাহলে আমাদের মাঝে শয়তান শত্রুতা সৃষ্টি করবে, অর্থাৎ নিরাপত্তা চলে যাবে যদি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। এজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, যাতে করে শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে না পারে। وقد بين الله سبحانه في كتابه الكريم أن الأمن لا يكون لأحد إلا بالإيمان بالله عز وجل. الأمن الإيمان، السلم السلام الإسلام. الأمن الإيمان، السلامة الإسلام. قال الله تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. فمن آمن ولم يظلم فله الأمن التام في الدنيا والآخرة. ومن أسلم وآمن ولم يشرك بالله الشرك الذي هو الظلم العظيم ولكنه ظلم الناس فهذا له أصل الأمن لكنه عليه خوف بسبب ظلمه للناس. نعم. শেখ বলেছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন জাল আমনু, নিরাপত্তা। নিরাপত্তা আসবে কিসের মাধ্যমে? বিল ঈমান, ঈমানের মাধ্যমে। যদি আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি তাহলে আমরা নিরাপত্তা পাবো। আল আমনু বিল ঈমান, আস-সিলমু আস-সালামু বিল ইসলাম। আর শান্তি আসবে কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। তাহলে নিরাপত্তা আসছে ঈমানের মাধ্যমে এবং শান্তি আসবে ইসলামের মাধ্যমে। তারপর তিনি বলছেন, আল্লাহ তাআলা পবিত্র করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে তারা কি করে নাই? জুলুমের সাথে মিশ্রিত করে নাই। এখানে জুলুম মানে শিরকের সাথে মিশ্রিত করে নাই। তাহলে তাদের জন্য হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, পরিপূর্ণ নিরাপত্তা, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখন যদি কেউ ঈমান আনে এবং সে জুলম দুই প্রকার, একটা হচ্ছে জুলম আকবার, শিরক। তাহলে যদি কেউ ঈমান আনে এবং কোনো জুলুম করে নাই, না শিরক এবং না মানুষের উপর জুলুম, কোনো জুলুম না করে, তাহলে তার জন্য পরিপূর্ণ নিরাপত্তা। আর যদি কেউ ঈমান আনে এবং সে মানুষের উপর জুলুম করে, এটা হচ্ছে ছোট জুলুম, তাহলে তার জন্য নিরাপত্তা, তবে তার জন্য পরিপূর্ণ নিরাপত্তা না। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি নিরাপত্তা চাই
নিরাপত্তা আমরা পাবো ইমানের মাধ্যমে, এবং আমরা শান্তি পাবো কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। নাম শেখ। مجتمع النبي صلى الله عليه وسلم كان مجتمعا مسلما مؤمنا، ولكن كان فيه رعية يتبعون الدولة الإسلامية بقيادة الرسول صلى الله عليه وسلم في المدينة، ويوجد يهود أهل الكتاب لكنهم مع المسلمين في عهد ويلتزمون بشروط المسلمين، فلا يمنع وجود الكفار المعاهدين والمستأمنين وأهل الذمة من أن يكون المجتمع مؤمنا مسلما لا يضرون إلا أنفسهم. أما المجتمع ما دام أنهم يلتزمون الحكومة الإسلامية فهذا لا يضرون إلا أنفسهم. نعم. তারপর শেখ বলেছেন যে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রের প্রজা ছিল, জনগণ ছিল, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে চলত, এবং সেই রাষ্ট্রে অর্থাৎ মদিনায় ইহুদি বসবাস করত। তবে ইহুদিরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিল, তারা হচ্ছে আহলুল জিম্মা, চুক্তিবদ্ধ। সুতরাং যদি ইহুদি অথবা খ্রিস্টান তারা আহলুল জিম্মা হয় অথবা চুক্তিবদ্ধ হয়, তাহলে মুসলিম রাষ্ট্রে বসবাস করা এটা কোনো ক্ষতির কারণ নয়, যতক্ষণ পর্যন্ত তারা শর্ত, মুসলিম রাষ্ট্রের যে শর্ত আছে এই শর্তগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, তাহলে মুসলিম রাষ্ট্রে ইহুদি খ্রিস্টান বসবাস করা এটা ক্ষতির কিছু নয়। فإذا أردنا أن نحقق السلم في بيوتنا وفي أنفسنا علينا أن نكون مسلمين مؤمنين لله طائعين। আমরা যদি আমাদের বাড়িতে, আমাদের নিজেদের মধ্যে শান্তি চাই, আল আমনু নিরাপত্তা চাই, সিলমু শান্তি চাই, তাহলে আমাদের উপর কর্তব্য হচ্ছে আমরা যেন মুসলিম হই। যদি আমরা মুসলিম হই তাহলে আমরা নিরাপত্তা পাবো, আমরা শান্তি পাবো। নাম। وأول الإسلام والإيمان شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، العقيدة الصحيحة أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره. أول شيء التوحيد، العقيدة، شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. ইসলামের প্রথম যে রকুন সেটা হচ্ছে যে আমরা সাক্ষ্য দেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি সাক্ষ্য দিবেন, আমরা সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। এবং ঈমান আনতে হবে আনতুমিনা বিল্লাহ, আপনি আল্লাহর প্রতি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবো এবং কিতাবের প্রতি, রাসূলের প্রতি, আখিরাত দিবসের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি আমরা ঈমান আনবো। প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা শুদ্ধ করব এই সাক্ষ্যদানের মাধ্যমে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। نحن مسلمون ومعظم الناس هنا في بنغلاديش مسلمون، ولكن كيف، وفي العالم الإسلامي، لكن كيف هو يقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله ويعتقد أن الميت ينفع ويضر فيدعوه يا حسين يا علي يا رسول الله يا سيدي عبد القادر؟ كيف يقول أشهد أن لا إله إلا الله وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الذي يقول لا إله إلا الله ويقول يا حسين هذا ليس بمسلم، هذا مشرك. نعم.
তারপর শেখ বলছে যে আমরা এখানে যারা আছি তারা আমরা মুসলিম, এমনকি বাংলাদেশের অধিকাংশ জনগণ আমরা মুসলিম। তো আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। একটা ব্যক্তি, একজন ব্যক্তি সে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপরও সে কিভাবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারে? সে কিভাবে বলতে পারে যে হুসাইন, ইয়া আলী, ইয়া আব্দুল কাদের জিলানী, হে হুসাইন তুমি আমাকে সাহায্য করো, ইয়া আলী, হে আলী তুমি আমাকে সাহায্য করো? একজন মুসলিম ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার পর সে কিভাবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারে? যদি কেউ মৃত ব্যক্তির কাছে সাহায্য চায় তাহলে সে মুশরিক কাফের। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন যে তোমাদের রব বলেছে তোমরা আমাকে ডাকো। আল্লাহ বলেন কি যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নাম শেখ كيف يقول أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله ونحن نراه يسجد للقبر، يسجدون للقبور من دون الله، هذا ليس بمسلم. এটা কিভাবে সম্ভব যে একজন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়ার পরও সে কিভাবে কবরে সেজদা করে? সে কিভাবে কবরে সেজদা করে? এটা কিভাবে সম্ভব সাক্ষ্য দেওয়ার পরও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? خمسة العربي وخمسة هكذا ممكن نختصر. جزاك الله خير. فنحن لابد أن نفهم الإسلام، ليس كل من قال أنا مسلم، لا، المسلم الموحد الذي لا يشرك مع الله، وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. نعم. শেখ বলেছেন যে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা ইসলাম দাবি করি, এটা বুঝতে হবে ইসলাম কি জিনিস, এটা বুঝতে হবে। মুসলিম দাবি করলে যে আমরা মুসলিম হয়ে যাব ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই মসজিদ সমূহ আল্লাহ তাআলার, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। إيران شيعة الرافضة، تعرفون إيران كثير من الناس يقولون الشيعة الرافضة يسبون الصحابة رضي الله عنهم، نعم، ولكن أكثر من ذلك يا حسين، هم يكتبون يا حسين، يا فاطمة، يا علي، لا يقولون يا الله، يا علي. أنتم تشاهدون كلكم ترون إيران لا يعبدون الله، يعبدون الأوثان والأصنام، ويعبدون البشر، ويعبدون آل البيت، فهم ليسوا مسلمين بإجماع المسلمين، هم منافقون مثل عبد الله بن أبي بن سلول. نعم. সেই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ইরান শিয়া রাফিদি এরা কি বলে? শিয়ারা ইয়া হুসাইন ইয়া আলী। তো এর চেয়ে জঘন্য আপনারা দেখতে পান এরা কপালে লিখে রাখে, কি লিখে রাখে? ইয়া হুসাইন ইয়া ফাতেমা, এগুলো তারা কপালে লিখে রাখে। তারপর তিনি বলছেন যে ইরান কখনো মুসলিম রাষ্ট্র হতে পারে না, এটা কখনো মুসলিম রাষ্ট্র নয়, কারণ ইরান তারা আল্লাহর ইবাদত করে না, ইরান আল্লাহর ইবাদত করে না, ইরান মূর্তি পূজা করে, তারা মানুষের পূজা করে, মানুষের ইবাদত করে। সুতরাং সকল মুসলিমদের ঐক্যমতে বিইজমাইল মুসলিমিন, সমস্ত মুসলিমদের ঐক্যমতে ইরান কোন মুসলিম রাষ্ট্র নয়, এরা কাফের, এরা মুশরিক। নাম শেখ। إيران دولة يوجد مسلمون من أهل السنة لكنهم معذبون من الحكومة. নাম শেখ। إيران دولة يوجد في بلوشستان مسلمون سنة ولكنهم معذبون من الشيعة الحكومة. ইরানে কিছু মুসলিম আছে এবং তারা হলো সুন্নাহ ওয়াল জামাত অন্তর্ভুক্ত। তারা যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, শুধুমাত্র এই অপরাধে
তাদেরকে দাওলার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে শাস্তি দেওয়া হয় যে তারা কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা কেন শিয়া নয়। তার আগে আলোচনায় আমি একটু ভুলে গিয়েছিলাম, শেখ বলছেন যে ইরান এরা মুনাফিক, এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। فلسطين يوجد اليهود يحتلون فلسطين، لكن يوجد مسلمون فلسطين كثير في الأراضي المحتلة، ولكن الدولة بيد من؟ الصهاينة عليهم لعنة الله. نعم. তারপর বলছেন ফিলিস্তিন, এখানে মুসলিম আছে এবং ইহুদি আছে, তবে এই রাষ্ট্রটা বর্তমানে নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। নাম সেই। فلذلك لا بد أن نفهم العقيدة ونفهم الواقع حتى لا ننخدع بتقية الرافضة. এজন্য আমাদের উপর কর্তব্য হচ্ছে আমরা যেন আকীদা, আমাদের বিশ্বাসকে ভালোভাবে বুঝি, যাতে করে এই রাফিজি শিয়া এদের চালাকির মাধ্যমে, তাকিয়ার মাধ্যমে আমরা ধোঁকা না খাই, আমরা প্রতারিত না হই। السلام بالإسلام. الركن الثاني الصلاة، وأن المساجد لله. المساجد عند المسلمين مسجد، وعند الشيعة لا مسجد. حسينية، لأنهم لا يعبدون الله، لا يسجدون لله وحده، يسجدون للحسين. حسينية يا حسين، هؤلاء ليسوا مسلمين. نعم. আমরা মুসলিম, সিলমু শান্তি এটা ইসলামের মাধ্যমে আসে এবং এই ইসলামের দ্বিতীয় রুকন হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি কোথায়? মসজিদে। শিয়াদের কোনো মসজিদ নাই। শিয়ারা নামাজ পড়ে কার জন্য? তারা আল্লাহর জন্য সেজদা করে না, তারা সেজদা করে হুসাইনের জন্য। শিয়ারা আল্লাহর জন্য সেজদা করে না, শিয়ারা সেজদা করে হুসাইনের জন্য। طيب. نعم. إن شاء الله. كذلك الصلاة لا بد من الوضوء، والشيعة لا يغسلون أرجلهم بدون خف ولا جورب. الواجب عندهم المسح أعلى الرجل في الوضوء بدون خف، ولا يجيزون المسح على الخفين ولا الجوربين. وضوءهم باطل وصلاتهم باطلة. আমরা জানি আমার নামাজের জন্য শর্ত হচ্ছে ওযু করতে হবে, তবে শিয়ারা তারা ওযু করার সময় পা ধৌত করে না, তাদের ওযু হয় না, নামাজ হয় না। নাম সেই শুধু মাসাহ করে। ولا باقي؟ باقي. الصوم، الزكاة، نختم بالحج الذي أنا صليت قرأت الحج أشهر معلومات. إيران ذهبت إلى السعودية بعد الخميني يريدون التفجير، وضعوا TNT في الحقيبة، والحكومة السعودية مسكت قبل أن يفجروا. শেখ শেষ করছেন হজের মাধ্যমে। শেখ বলছেন যে শিয়ারা তারা সৌদি আরব যায় এবং তাদের ব্যাগের মধ্যে তারা এটাকে মাটি বলে একটা জিনিস নিয়ে যায়, তারা কাঠের টুকরা আর কি, এবং তারা সেখানে চেষ্টা করে। في 87 عملوا مظاهرات في مكة وقتل 400 شخص إيرانيون فعلوا ذلك. 87 নাম في مكة عملوا مظاهرة 1987 يعني 1987 সালে তারা 1987 400 قتلوا. 1987 সালে তারা 400 হাজিকে হত্যা করেছিল। في 89 الشيعة حزب الله الكويتي، شيعة من إيران، هم بالتنسيق مع إيران. في 89 قتلوا مسلما وجرحوا 16 عند باب الكعبة، عند باب المسجد الحرام في مكة. নাম শেখ كم قتل؟ قتلوا واحدا وجرحوا 16 شخصا. تفجير. এবং তারা একেবারে 1999 সালে তারা একেবারে কাবার পাশেই তার একজনকে হত্যা করেছে এবং তারা 6 জনকে আহত করেছে। وعملوا في الحج 3 مرات قتل للحجاج بالسر، 3 مرات. এবং 3 বার তারা হজের সময় তারা গোপনে হাজিদেরকে হত্যা করেছে। في سنة من السنوات نحن ذهبنا للحج وفي القطار
قبل الجمرات وقف نصف ساعة. ما المشكلة؟ في ذلك الوقت كان في شارع من شوارع منى قد رموا بعض الغاز وقتلوا 100,000، ممكن 4,000 أو 5,000 ماتوا من الحجاج بسبب الإيرانيين. غاز. তারপর শেখ বলছেন যে শেখ যে কোনো একটা হজের সময় হঠাৎ করে ট্রেনের মধ্যে আটকা পড়েছেন, তারা ট্রেন যাচ্ছে না। তারপরে গ্যাসের কারণে, ইরানিদের কারণে, শিয়াদের কারণে তখন 4,000 অথবা 5,000 হাজি সেখানে নিহত হয়। هل يوجد عند الكعبة وفي منى هل يوجد قواعد أمريكية؟ هل يوجد؟ কাবার পাশে অথবা মিনার পাশে এখানে কি আমেরিকার কোন নিয়ম চলে? আমেরিকার কোন সৈন্য আছে সেখানে? তাহলে এই কাবা ঘরের পাশে অথবা মিনায় তারা কেন হত্যা করে? إذن هم لماذا يفجرون؟ لأنهم يحاربون المسلمين. তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে। তারা দাবি করে যে আমরা আমেরিকায় সৈন্যদেরকে হত্যা করছি অথবা আমেরিকার দূতাবাসে তারা বোমা মারে, অথচ তারা তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মুসলিমদের সাথে কি করে? যুদ্ধ করে। এটা তাদের উদ্দেশ্য। كم ذبحوا من أهل السنة في إيران، في العراق، في سوريا، في لبنان، في اليمن. قتلوا كثير من المسلمين. شيعة يقتلون المسلمين. এই শিয়ারা ইরানে, সিরিয়ায়, ইয়েমেনে, লেবাননে, ইরাকে তার অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ মুসলিমদের তারা হত্যা করেছে। শিয়ারা, রাফিদিরা। أهل الحديث في كل العالم، بنغلاديش، باكستان، إيران، باكستان، الهند، في كل مكان. يجب على أهل الحديث أن يعتقدوا عقيدة قوية أن أمريكا وما يسمى بدولة إسرائيل وإيران كلهم شياطين. এই বিশ্বাস আহলুল হাদিসরা, সেটা বাংলাদেশের হোক অথবা পাকিস্তানের হোক, আহলুল হাদিসদের এই বিশ্বাস রাখতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আমেরিকা, ইসরায়েল, ইরান এরা সবগুলো শয়তান, এরা সব শয়তান। والذي يظن أن إيران مسلمين هذا ليس من أهل الحديث. যে ব্যক্তি ধারণা করে, যে ব্যক্তি বিশ্বাস করে যে ইরান হচ্ছে মুসলিম, সে আহলুল হাদিস নয়, সে আহলুল হাদিস নয়। نسأل الله أن يهديه وأن يصلحه. না, আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন তাদেরকে শুদ্ধ করে দেন, সংশোধন করে দেন। اللهم عم بالأمن والإيمان والسلامة والإسلام بلاد المسلمين، بنغلاديش وبلاد المسلمين جميعا. আমিন আমিন। শেখ দোয়া বলে শেষ করেছেন। وأسأل الله. ترجمة الدعاء؟ শেখ দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তা দান করে, আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে। নাম। وجزا الله خيرا الشيخ مظفر والشيخ مكرم وكل من قام على هذا المؤتمر وجميع من شارك فيه من المشايخ والعلماء يعني ما شاء الله. وفي الحضور بارك الله فيكم وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته. শেখ আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে ডক্টর মুজাফফর বিন